আচ্ছা, তোমরাও কি আমার মতন খুবই চিন্তিত থাকো টিফিন বক্সগুলো বাচ্চারা বাড়িতে ফাঁকা করে নিয়ে আসবে কিনা? হ্যাঁ, আমিও সত্যি এই ব্যাপারটা নিয়ে খুব টেনশানে থাকি। এমন কিছু টিফিনে দিতে হবে যেটাতে কিন্তু টিফিন বক্স ফাঁকা করে ওরা বাড়িতে আনবে। আমাদের সময় ছিল যখন খুব সাধারণ আলু ভাজা লুচি বা সুজি টিফিন হিসেবে নিয়ে যাওয়া হতো। বাট এখনকার বাচ্চারা কিন্তু সেই সব নেবে না, কারণ তাদের সব সময় চাই ইউনিক কিছু। আর ওদের এই ইউনিক টিফিনের চাহিদা মেটানোর জন্য আমাকে সব সময় টিফিন নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। তো আজকের বানিয়ে নিচ্ছিলাম, দেখতেই পেলে প্রথমে একটা আলু সিদ্ধ করা, সেটাকে গ্রেট করে নিলাম। আর এখানে একটু চিকেন, সেটাকেও জাস্ট হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিলাম। আর এখানে কিন্তু চিকেনটা সলিড চিকেন নিয়েছিলাম। আর তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর তারপরে একটু ভাজা মশলা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিলাম। এই পুরটা কিন্তু আমি প্রায় সময় রেডি করি, কারণ এই পুরটা অনেক কিছুতে দেওয়া যায়। মানে স্যান্ডউইচের মতন শুধু ব্রেডগুলোকে সেঁকে নিয়ে তার উপরে দিয়ে দেওয়া যায়, বা আরও এটা নিয়ে অনেক কিছু করা যায়। আজকে যে রেসিপিটা করছিলাম, এই রেসিপিটার নাম মিমো দিয়েছে স্যান্ডউইচ কাবাব। হ্যাঁ, জিনিসটা যখন হয়ে গেল আমারও মনে হলো যে নামটা বেশ জাস্টিফাইড। এই যেরকমভাবে আমি করছি, এই প্রসেসটা প্লাস যেরকম দেখতে হবে সেটাও কিন্তু একদম কাবাবের মতন। তো দেখতেই পেলে পাউরুটির ওপরে আমি ওই পুরটা দিলাম, দিয়ে আর একটা পাউরুটি দিয়ে সেটাকে ঢেকে দিলাম, মানে স্যান্ডউইচ। তো এই রকম অনেক কটা স্যান্ডউইচ আমাকে বানাতে হলো, কারণ আমার বাড়িতে দুটো বাচ্চা। তো যাই টিফিন বানাতে হয় আমাকে এইভাবে একটু বেশি করে বানাতে হয়। আর দেখো, এখানে স্যান্ডউইচগুলো যখন আমি রেডি করছিলাম তখন এই রকম কাঠিগুলোকে আমি আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে স্যান্ডউইচ থেকে এগুলোকে কাবাবের শেপে কেটে নেব। মানে দেখতে পাচ্ছ চৌকো চৌকো করে কাটবো। তো প্রথমে মিডিল থেকে একটা কাটিং করলাম, তারপরে আবার মানে একবার ভার্টিক্যালি একবার হরাইজন্টালি কাটিং করলেই চারটে করে কাবাবের শেপের আমরা পেয়ে যাব। তো ওই রকম করে আমি পুরো স্যান্ডউইচগুলোকে কেটে কেটে কাবাবের শেপ দিয়ে নেব। তো আমার বাড়িতে আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাড়িতে ছেলেদের জন্য টিফিন যখন আমি বানাই, তখন কিন্তু ছেলের বাবাও বাদ যায় না। ছেলের বাবাও ওই টিফিনগুলোর দিকে তাকিয়ে বসে থাকে যে আজকের আমি কি বানাচ্ছি ছেলেদের জন্য, আর সেটার ভাগ ওকে দেবো কিনা। তো আমাকে যখনই বানাতে হয় ওর কথাও ভেবে বানাতে হয়। তো যখনই বানাই একটু বেশি করেই বানাই। আর যেহেতু এই ধরনের ইউনিক রেসিপিগুলো আমাকে বানাতে হয়, তাই আমি কিন্তু সকালে উঠে এগুলো বানাই না, আমি বানাই রাত্রে। তারপরে আমি সেগুলোকে সকালবেলা ওদের রেডি করে দিই। তো দেখতেই পেলে সব কটা কাবাবের শেপে আমার কাটা হয়ে গেছে। এবারে যে কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম না, ওই কাঠিগুলোর মধ্যে কাবাবের মতন করে এগুলোকে জাস্ট ঢুকিয়ে দেবো। কোনোটায় হয়তো তিনটে, কোনোটায় হয়তো চারটে, এইরকম যেখানে যেরকম শেপটা আছে সেই অনুযায়ী, মানে কাঠিটা যেন পুরো না কভার হয়ে যায় সেটা একটু দেখতে হবে। তো এইভাবে আমি সবকটা কাবাব রেডি করে নেব। ঠিক এই স্টেপটার পরেই মিমো এই রেসিপিটার নাম দিয়েছিল কাবাব স্যান্ডউইচ। তো চলো, এইরকমভাবে সবকটা যখন করে নেব, এইভাবেও কিন্তু তোমরা টিফিনে দিয়ে দিতে পারো। বাট আমার ছেলেদের এইভাবে অলরেডি আমার একদিন দেওয়া হয়ে গেছিলো, তাই আজকের এই প্রসেসটা দিলে ওরা ভাববে একই টিফিন। আমার ছেলেদের কিন্তু এটা সমস্যা যে একই টিফিন ওরা বারবার নিয়ে যেতে চায় না। তো তাই আজকের এই জিনিসটার সঙ্গে কিন্তু আমি একটু টুইস্ট করেছি। কি জানো তো, বাচ্চাদের টিফিন আইটেম সবসময় টিফিন বক্সটা শুধু হেলদি যে খেতে হবে সেই দিকটা লক্ষ্য দিলে হবে না, জিনিসটা দেখতেও সুন্দর হতে হবে। তবেই কিন্তু ওদের টিফিনটা শেষ করার প্রতি আগ্রহ বাড়বে। তাই আমার সবসময় চেষ্টা থাকে টিফিনটা যেন দেখতেও সুন্দর হয়।
সুন্দর দেখতে যদি খাবার হয়, দেখো আমাদেরও মনটা কিন্তু ভালো লাগে, তো বাচ্চাদের তো ভালো লাগবেই। তো এই রকমভাবে যখন স্যান্ডউইচটা ওরা নিয়ে গেছিলো, ওরা বন্ধুদের কাছে যখন জিনিসটা দেখিয়েছে, কারণ ওরা তো টিফিন টাইমে সবার টিফিন দেওয়া নেওয়া করে, মানে এক্সচেঞ্জ করে আর কি, তো তখন কিন্তু বন্ধুদের কাছেও জিনিসটা বেশ ইউনিক ছিল। তাই ছেলেরা এসে বলেও ছিল যে মা আজকেরটা খুব ভালো হয়েছে। তো সেই জন্যে ভাবলাম ওই জিনিসটাই একটু টুইস্ট করে আজকের বানাই। তো প্রথমে ওই রকমভাবে স্যান্ডউইচের মতন রেডি করে নিলাম। এবারে ওটাতে আমি একটু ময়দা আর একটু সুজি, 1 কাপ, মানে 3 ভাগ ময়দা ছিল, 1 ভাগ সুজি ছিল, ঠিক আছে? সেই মাপে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, বাকিটা জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি ওই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে কুচিটা স্যান্ডউইচের সময় দিয়েছিলাম, মানে পুরটা বানানোর সময়, সেটাও একটু মিক্স করে দেবো। দিয়ে এবারে ওই যে স্যান্ডউইচগুলো আমি বানিয়ে রেখেছি, তেলটা একদিকে গরম করতে দিয়ে ওই স্যান্ডউইচগুলোর ওপরেই এই ব্যাটারটা আমি এই রকম চামচে করে স্প্রেড করে দেব। এখানে কিন্তু পাউরুটিগুলো যদি তুমি ওখানে ভেজাতে যাও, মানে যে বলে ব্যাটারটা রয়েছে, তাহলে কিন্তু পাউরুটি তো খুব নরম, ওটা ভেঙে যেতে পারে, খুলে যেতে পারে। তো আমি এই প্রসেসে কিন্তু জিনিসটা করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চামচে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা এরিয়াতে যেন লাগে সেটা দেখে নিলাম। তারপরে তেলটা তো গরম হয়ে গেছিলো, আর এরকমভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাইটা খুব বেশিক্ষণ ধরে করার কোনো দরকার নেই, কারণ ভিতরের সব কিছুই আমাদের রেডি। তাই ওপরের লেয়ারটুকু জাস্ট হওয়ার জন্য অল্প করে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। এবারে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তারপরে আমি এর ওপরেও একটা টুইস্ট করব, যাতে আমার ছেলেদের কাছে জিনিসটা আরও ক্যাচি হয়, মানে জিনিসটা যেন ওরা আরও বেশি পছন্দ করে। তো আমি এইরকমভাবে সবগুলোকে ভেজে নিলাম, নিয়ে তারপরে একটা থালার মধ্যে এইরকমভাবে দেখো সব কটাকে সাজিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো, পিৎজা বা এই জাতীয়, মানে পিৎজার মতন যে খাবারগুলো, সেগুলো এখনকার বাচ্চাদের জানোই খুব পছন্দের। তো পিৎজার ওপরে যে টপিংসটা দেওয়া থাকে, সেটাই কিন্তু আমি এটার ওপরে করছি। এবারে দেখো, প্লেটের মধ্যে যখন পুরো সবগুলোকে সাজিয়ে নিয়ে আমি চিজ দিয়ে তার উপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, আর জাস্ট একটুখানি আমি এটাকে মাইক্রো ওভেনে জাস্ট মাইক্রো করে নেবো একটুর জন্য। তারপরেই কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে যাবে। আর তোমরাও কিন্তু এইভাবে টিফিন বানিয়ে যদি বাচ্চাদের দাও, তাহলে কিন্তু নিশ্চিন্তে বসে থাকতে পারো, টিফিন বক্স ফাঁকা করেই ওরা বাড়িতে নিয়ে আসবে, এবং তোমার কাছে এই জাতীয় টিফিন আরও চাইবে। করো এবং জানিও।